একবারে 26 বিধানসভা ভোটের আগে আবারও ভাঙড় উত্তপ্ত গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কি বলবেন? ভাঙড়ে আমিও শুনেছি মিডিয়ার মারফত দিয়ে যে ভাঙড়ে গোষ্ঠীদ্বন্দ্ব হয়েছে। গোষ্ঠীদ্বন্দ্ব এখানে গোষ্ঠীদ্বন্দ্বের কোনো ব্যাপার নেই। এখানে হচ্ছে মানে কে কত লুটে খেতে পারবে তারই এদের মূল সমস্যা। আরাবুল ইসলামকে দলে সাসপেন্ড করেছিল মমতা ব্যানার্জির যে সাসপেন্ড করে তো নাটক করা সাসপেন্ড, মিথ্যা ওটা লোকের একটা ভাঁওতা দেওয়া সাসপেন্ড। একটু কারোর নামে দুর্নাম বদনাম, তুই একটু বস, দিন কতক পরে আবার ফের টেনে তুলে নেবো। তা সেই হিসেবে আরাবুল ইসলামকে আবার তুলে নেওয়ার কথা হয়েছে। আর ক্যানিং থেকে আসা সওগাত মোল্লা, সে এখানে মানে ওকে যখন মানে আরাবুলকে সরিয়ে দিয়ে একদম পুরো ফাঁকা মাঠে রাজ করছিল, লোকজন নিয়ে যায় করে কমবে খাচ্ছিল। এখন আরাবুল ইসলাম আবার ফের আসার গন্ধ যখন পেয়েছে তখন সঙ্গে সঙ্গে একটা মারপিটির ঝামেলা। অ্যাকচুয়ালি এ তৃণমূল পার্টি তো তৃণমূল পার্টি না, এ পার্টির নাম হচ্ছে এসো করে খাই পার্টি। এরা এসো করে খাই পার্টিতেই এরা সব সদস্য। একজনেরা করে খাচ্ছে আর একজনেদের করে খাওয়া হয় না, এটা নিয়ে সমস্যা। এবং এরই ফলস্বরূপ দুজনেদের মধ্যে ঝগড়া ঝামেলা মারপিট। তো ভাঙড়ের মানুষ এসব পছন্দ করে না, এদেরকে বিসর্জন দিয়ে দেবে। ভাঙড়ের মানুষ বিসর্জন দেবে বলে ঠিক করে নিয়েছে। তো 26 ইলেকশনে আসলে আমরা দেখেছি ভাঙড় এত শিরোনামে থাকে সবসময় উত্তপ্ত, ভাঙড়ে সবসময় ঝগড়া মারপিট, ভাঙড়ে বাইরে ঘাটে নাম শুনিয়ে কি বলবেন? দেখো, ভাঙড় তো এমনি সাধারণত আমরাও 5 জায়গায় গিয়ে শুনি যে ভাঙড়ের নামে খুব দুর্নাম বদনাম। অ্যাকচুয়ালি ভাঙড়ের মানুষ তো সরল সাদা, ভাঙড়ের মানুষ নিরীহ মানুষ, এরা কাজ কামের মধ্যে থাকে। এই তৃণমূল কংগ্রেসের কিছু লোকজন তারা কেবলমাত্র ব্যক্তি স্বার্থের জন্য ভাঙড়টাকে কলুষিত করে দিয়েছে। ভাঙড়ের মানুষের দুর্নাম বদনাম করছে এই যারা লুটে পুটে খাওয়ার ধান্দা নেয় সেই সব ভাঙড়ের কিছু মানুষ। আর বেশিরভাগ ভাঙড়ের বাইরের থেকে আমদানি হয়, মানে এরা ইম্পোর্ট করে, এইসব তোলাবাজ ইম্পোর্ট হয় ভাঙড়ে। সেই সব ইম্পোর্ট করা নেতা গুন্ডা মোস্তান আর ভাঙড়ের কিছু করে খাওয়া লোক, এরা জয়েন্ট মানে মিলিতভাবে একসঙ্গে এই ভাঙড়ের অরাজকতা তৈরি করে। এরা পুরো মানে ভাঙড়কে দুর্নাম বদনাম করে। ভাঙড়ের মানুষ এদের এবারে আর একদম মানে নিপাত দিয়ে দেবে। ভাঙড়ের মানুষ শান্তিপ্রিয় মানুষ, আমরা ভাঙড়ে বসবাস করি জানি। বাইরের লোক তারা অনেকেও যারা ভয় করতো ভাঙড়ে এসে তারা দেখছে যে না, ভাঙড়ের মানুষ অ্যাকচুয়ালি শান্তিপ্রিয়। ভাঙড় সবসময় শান্তির বার্তা দেয়, ভাঙড় সবসময় উন্নয়নের বার্তা দেয়, ভাঙড় সবসময় পরিবর্তনের বার্তা দেয়। এবং ভাঙড় শেখায় মানুষের ন্যায় কামিয়াবি প্রতিষ্ঠিত করতে গেলে কী করতে হয়। প্রত্যেকটা বিধানসভায় বারবার ভাঙড়ের মানুষ তার পরিচয় দিয়েছে। তাই আমি ভাঙড়ের মানুষের নামে যে দুর্নাম বদনাম হয় এটাই বলবো যে কিছু সরকারি কিছু দলের নেতা নেতৃত্বরা এই করে খায় পার্টির কিছু লোকজন এইসবগুলো করে। আমরা যে দেখছিলাম সোশ্যাল মিডিয়ায় যে সওগাত মোল্লা নাকি 2026-এর টিকিট পাবে না, এটা কি হতে পারে? ভাঙড়ের টিকিট কাকে দিতে পারে? তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ বিষয়। সওগাত মোল্লা টিকিট পাবে না অন্য কেউ টিকিট পাবে ওটা তাদের ব্যাপার। তৃণমূল কংগ্রেস তার সাংগঠনিক প্রক্রিয়া এবং তারা বিভিন্ন গ্রাউন্ড রিপোর্ট নিয়ে দেখবে যে কাকে দিলে জিততে পারে। তৃণমূল কংগ্রেস সেটা ঠিক করবে, এটা আমাদের এখানে কোনো ব্যাপার নয়। তবে আমি একটা কথা বলবো মাননীয় মমতা ব্যানার্জির উদ্দেশ্যে, তিনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। আমি বলবো দিদি, আপনি ভাঙড়টাকে এই অশান্তির পরিবেশ থেকে একটু নিস্তার দিন। আপনি ভাঙড়ে এমন কিছু লোককে এখানে ক্যান্ডিডেট করুন যার মধ্যে মানবিকতা আছে, যার মধ্যে মনুষ্যত্ব মানব প্রেম আছে। এইরকম লোককে আপনি ক্যান্ডিডেট করুন। এই যারা জালি তোলাবাজ গুন্ডা মোস্তান ঢ্যামনা ঢ্যাসড় এদেরকে বাদ দিন। আপনার এই ভাঙড়কে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের নাম বদনাম হচ্ছে। দয়া করে আমি একজন বাংলার বাসী হিসেবে, ভাঙড়ের বাসিন্দা হিসেবে আপনার কাছে আবেদন করছি, আপনি একজন স্বচ্ছ ফ্রেশ মুখ দিন। তাতে একটা কম্পিটিশন হোক, ভোটে হার জিত হোক, গণতন্ত্রে অংশগ্রহণ করে আপনার দল যদি মনে করে ভাঙড়ের মানুষ তাহলে জিতিয়ে দেবে, কিন্তু নোংরামোর রাজনীতির খেলাটা দয়া করে আপনি বন্ধ করার ব্যবস্থা করুন।